দেশের মধ্যে যদি বিদেশের ভাইবস নিতে চাও তাহলে তোমাদেরকে একবার হলেও এই অরিচরাতে আসতে হবে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কিভাবে অফরোডিং করে আমরা এই প্লেসটাতে এলাম। তো এবার চলো তোমাদেরকে বলি আমরা কিভাবে এখানে এসেছি, কোথায় হোমস্টে করেছিলাম আর কেমন খরচ হয়েছে আমাদের। প্রথমে আমরা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে প্রাইভেট কার নিয়ে ধুন্দুই পৌঁছেছি, যেটা মিনিমাম 3 আওয়ার্স লাগে। দেন অরিচরের কাছাকাছি হোমস্টেতে পৌঁছাতে 5 আওয়ার্স টাইম লেগেছে আমাদের। এবার বলি, কেউ যদি আসাম হয়ে অরিচরা ভিজিট করে ব্যাক করে যেতে চাও তাহলে তোমাদের অ্যাপ্রক্সিমেট 25,000-এর মতো খরচ হবে, যেটা 2% ভ্যারি করবে, কারণ এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট তোমরা পাবে না, আর ফুড আর হোমস্টে নিয়েও তো খরচ আছে। পরের দিন সকালে হোমস্টে থেকে লোকাল গাইড প্লাস গাড়ি নিয়ে 45 মিনিট অফরোডিং করে পৌঁছাতে হয়। দেন 45 মিনিট ওয়াকিং করতে হয়। এই যে 45 মিনিট আমরা হেঁটে যাচ্ছি, এটা সব এজের মানুষ কিন্তু করতে পারবে না, বাচ্চারা তো একদমই নয়, কারণ প্রচন্ড আপস এন্ড ডাউন রাস্তা। পা যদি একবার স্লিপ খায় তো একেবারে নিচে গড়িয়ে যাবে। সবচেয়ে বেশ সবাই শু ক্যারি করবে, যাদের একটু হেভি ওয়েট আছে তাদের কিন্তু খুবই কষ্ট হবে। আর সাথে ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে আসা একদম মাস্ট, না হলে হাঁটতে কিন্তু গলা শুকনো হয়ে যাবে। আমরা যেতে যেতে এমনও দেখেছি যে কিছুজন হাফ রাস্তা গিয়ে আর পেরে উঠছে না, কিন্তু আর কোনো উপায়ও নেই, ফিরে আসতে হবে। জঙ্গলের মধ্যে তো কোনোভাবে থাকা পসিবল না। এদিকে যেতে যেতে খাসি হিলসের দুটো কিউট বেবিকে আমরা দেখলাম, আর পাহাড়ি এলাকায় এরকম দেখেছি ওরা বাচ্চাদেরকে নিজেদের সাথে গামছা দিয়ে কিন্তু কোলে বেঁধে রাখে। লাস্ট আমরা পাহাড়ের একদম নিচের পোর্শনে চলে এসেছি, আর এতটা হাঁপিয়ে গেছি যে একটু বসে নিতেই হবে, না হলে আর পারবোই না, কারণ লাইফের ফার্স্ট টাইম এতটা আমি হাঁটলাম, তাও আবার এত আপস এন্ড ডাউন রাস্তাতে, শুধুমাত্র এই সৌন্দর্যটা দেখার জন্য। তোমরা নিজেরাই দেখো যে কতটা সুন্দর। অরিচরার আসল যে সৌন্দর্যটা ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য আমাকে তোমরা ফলো করে রাখো। আর জায়গাটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমাকে কমেন্ট সেকশনে। তা আজকের মতো টাটা।